সময়টি ছিল 1760 থেকে 1840 খ্রিস্টাব্দ। গ্রেট ব্রিটেন, ইউরোপ মহাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময়ের মধ্যে হয়েছিল শিল্প বিপ্লব। ইংরেজিতে যাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। শিল্প বিপ্লবকে বিশ্বের সামগ্রিক শিল্প উন্নতির এক সন্ধিক্ষণ বলা হয়। এই শিল্প বিপ্লবের ফলে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আসে। ফলস্বরূপ নতুন নতুন কারখানা ও শিল্পের সৃষ্টি হয়। তার সঙ্গে পাল্লা দিয়ে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা প্রদানের মান দিন দিন বৃদ্ধি পায় এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে তা আরও প্রসারিত হতে থাকে। এখন তোমরা ভাবছো এই শিক্ষা বিজ্ঞান বিষয়ে শিল্প বিপ্লব জানার প্রয়োজন কেন আসলো। এখানে বলে রাখি, কোঠারি কমিশন প্রস্তাবিত বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মূল ভিত্তি হলো এই শিল্প বিপ্লব। এই বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলার জন্য আধুনিক প্রযুক্তি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে গড়ে উঠেছে। সেগুলি সম্পর্কে আজ জেনে নেব আর জানব কোঠারি কমিশন এই শিক্ষার প্রতিষ্ঠান ও এই শিক্ষার প্রয়োজনীয়তাগুলি সম্পর্কে কি কি সুপারিশ করেছিল। কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলিকে দুইটি স্তরে ভাগ করা হয়, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর। প্রথমেই জেনে নেওয়া যাক মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানগুলি সম্পর্কে। সেগুলি হলো জুনিয়র টেকনিক্যাল স্কুল। এই স্কুলগুলি সরকার দ্বারা পরিচালিত হয়। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা এই স্কুলে ভর্তি হতে পারে। এখানে ফিটার, টার্নার, ওয়েল্ডিং, টেলারিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে প্রশিক্ষণের সময়কাল 3 বছর। এই শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান হল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এখানেও অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা টার্নার, ফিটার, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ পেতে পারে। এর প্রশিক্ষণের সময়কাল 2 বছর। এছাড়াও যে সমস্ত শিক্ষার্থী সপ্তম ও অষ্টম শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাদের আংশিক ও পূর্ণ সময়ের জন্য ডাকযোগে ও স্যান্ডউইচ কোর্সের মাধ্যমে বৃত্তি ও কারিগরি শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে। এবার জানব উচ্চ মাধ্যমিক স্তরের বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলি সম্পর্কে। উচ্চ মাধ্যমিক স্তরের নানা প্রতিষ্ঠানের মধ্যে একটি হল পলিটেকনিক, যেখানে দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর অথবা উচ্চ মাধ্যমিকের পরে শিক্ষার্থীদের 3 বছরের জন্য শিক্ষা প্রদান করা হয়। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মাইনিং ইত্যাদি বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় প্রতিষ্ঠানটি হল ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা
ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে ভর্তি হতে পারে। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এই কলেজে ভর্তির সুযোগ পায়। এছাড়াও বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠান, হোটেল ম্যানেজমেন্ট, অটোমোবাইল শিক্ষা প্রতিষ্ঠান, টেলারিং, কসমেটোলজি, হসপিটাল ম্যানেজমেন্ট এই সংস্থাগুলিকেও বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান রূপে গণ্য করা হয়। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা বর্তমান সমাজ ও জাতীয় উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি পালন করে সেগুলি হল: বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের একটি উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত করে সমাজ ও দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। দ্বিতীয়ত, এই শিক্ষা যেহেতু শিক্ষার্থীদের স্বনিযুক্ত কাজে যুক্ত করে, তাই শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে ওঠে, যা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে। আবার বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা যেহেতু শিক্ষার্থীরা কায়িক শ্রমের মাধ্যমে শেখে, তাই শ্রমের প্রতি তাদের মর্যাদাবোধ সৃষ্টি হয়। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার অন্যতম একটি গুরুত্ব হল এই শিক্ষা উৎপাদন ভিত্তিক শিক্ষা, তাই স্বভাবতই এটি জাতীয় আয় বৃদ্ধি করে সমাজ ও দেশের আর্থিক উন্নয়নে সাহায্য করে। এছাড়াও এই ধরনের শিক্ষা কর্মমুখী হওয়ায় এটি বহু কর্মসংস্থানেরও সৃষ্টি করে। এছাড়াও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে, জীবনে প্রতিষ্ঠা লাভ করতে, শিক্ষার্থীর আগ্রহ ও চাহিদা অনুযায়ী সাফল্য অর্জনে এই সকল ক্ষেত্রেই বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকের এই আলোচনা থেকে তোমরা বুঝতে পারলে তো বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা বর্তমান সমাজ তথা দেশের উন্নতির জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ।